গুমের মামলায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জোরপূর্বক গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশনাও দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার সকালে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। এই ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ মুহিতুল এনামুল চৌধুরী যথার্থ ও কার্যকর তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারের নির্দেশন দেন তারা। পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিচালক পরিদর্শক আইপিজি গ্রেপ্তার বিষয়ে কার্যক্রম ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনা আজ সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 12 জনের অভিযুক্ত করে একটি মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের শুনানিতে তিনি বলেন, শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসনের গুম সংঘটিত হয়েছে। গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে তুলে ধরা হয়। যাদের গুম অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও শেখ হাসিনার নির্দেশনে হয়েছে। একজন ব্যক্তির ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এসব গুম সংঘটিত হয়েছে। গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে শুনানি সভার নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর। তবে শেখ হাসিনার 4 আসামির নাম প্রকাশ করেছেন। অন্য 3 আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউর আহসান। এর মধ্যে জিয়াউর আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার আছেন। জাতিসংঘ মিশনে পাঠানো পদোন্নতির লাভের বিভিন্ন বাহিনী কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করে চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2টি মামলা হলো। প্রথম মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। শেষ পরোয়ানার ভিত্তিতে ইতিমধ্যে শেখ হাসিনার গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কার্যালয়। এ ছাড়া শেখ হাসিনার ফেরত পাঠানো ভারতের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ।